এটুকুন অতিবাহিত করতে পারে, আসরের নামাজ পড়তে পারে, আসর পর্যন্ত মসজিদের মধ্যে ধৈর্য ধরে তারা থাকতে পারে, অবস্থান করতে পারে। নবীজি বলেছেন আমার এই সমস্ত উম্মতের নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা হজ ও একটা মকবুল হজের সওয়াব বিনা হিসাব দান করে দেয়। কোন হাজী সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে না 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে সে সোনার মক্কা মদিনায় যাচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারবে না তার হজ কবুল হয়েছে, ঠিক কিনা? কোনো গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে। কিন্তু নবীজি যে হাদিস বলেছেন, এই হাদিস অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে লা শাক্কা, যেটার মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায় আমলের মধ্যে মকবুল হজ এবং উমরা হজের সওয়াব দান করবে। এর জন্য জুমার আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার কানের মধ্যে যখন আজানের ধ্বনি পৌঁছাবে, আজানের শব্দ আওয়াজ যখন পৌঁছাবে, শোনার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে মসজিদে আসতে হবে, নামাজের জন্য তাড়া করতে হবে, নামাজের জন্য মসজিদে আসতে হবে। যদি আমরা আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পূর্বের সমস্ত সগীরা গুনাহ